হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমাদের বাড়িতে তো তিনজনাই আমরা সর্দি কাশি জ্বরে ভুগছি। আজকে রবিবার, রান্নাঘরে এসে প্রথমেই একটু কাড়া বানিয়ে নিচ্ছি সকলের জন্য। জলের মধ্যে আদা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা খেলে তো তোমরা সবাই জানো কাশিটা একটু কমে। ছেলেটার মারাত্মক কাশি হয়েছে, সাথে দুদিন জ্বর ছিল, এখন জ্বরটা কমেছে, এর মধ্যে আবার ওর এক্সামও চলছে। সব দিক দিয়ে ভীষণ নাজেহাল অবস্থা। তালমিছরি নেই বাড়িতে, এতে একটু তালমিছরি দিলে খুব ভালো হতো। যাই হোক, জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এখানে নিজের জন্য একটু দুধ চা বসিয়েছি। আজ রবিবারের সকালটা শুরুই হয়েছে অনেকটা দেরিতে। কালকে একটা নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম, ফিরতে একটু রাত হয়েছে, সেই কারণে সকালে ঘুম ভাঙতেও দেখো দেরি হয়ে গেল। তো এখানে চাটা করে নিলাম। আর আজকে খুব ভালো ওয়েদার, একদম রোদ উঠেছে অনেক কদিন পরে। যদিও ভরসা নেই, এই বর্ষাকালে এক্ষুনি রোদ হচ্ছে তো এক্ষুনি আবার বৃষ্টি। আকাশটা দেখো কি ভালো লাগছে দেখে, সেই শরতের আকাশের মতো লাগছে। যাই হোক, সকালের ওয়েদারটা তো বেশ ভালোই। জানি না সারাদিন কি হবে, কদিন ধরে তো এখানে সমানে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। এত সুন্দর ওয়েদার দেখে আমি সোজা চা নিয়ে চলে এসেছি বারান্দায়। এখানে বসে আরাম করে চাটা খাবো। আজকে প্রচুর কাজ রয়েছে, কারণ আমার যে হাউস হেল্প সে দুদিনের ছুটি নিয়েছে। চা খেয়ে বাসি যে কাজগুলো রয়েছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো আগে করে নেব। তারপর স্নান পুজোটা করে তারপরে রান্নার দিকে যাব, কারণ একবার রান্নাঘরে ঢুকে গেলে না এই সব কাজগুলো আর হবে না, তখন সব লেট হয়ে যাবে। প্রথমে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানাটা পরিষ্কার করে নিলে দেখবে মনটা ভালো লাগে। অনেকক্ষণ পর্যন্ত বাসি বিছানা পড়ে থাকলে না একদমই ভালো লাগে না। ছেলের ঘরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। কালকে ওর এক্সাম শেষ হয়েছে, আজকে বলেছে ও একটা সুন্দর ড্রয়িং করবে। যেহেতু এ কদিন একদমই সময় পায়নি, তাই এখানে সমস্ত ড্রয়িংয়ের জিনিসপত্র রেখেছে। এ ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিলাম। ইস্ত্রিটা রাখা আছে, দুটো জামা কাপড় ছিল, সেগুলোও ইস্ত্রি করে নিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট করে এখন জলখাবার নিয়ে বসেছি। আজকে জলখাবারে আছে কাঁঠাল আর মুড়ি। ছেলে আর বাবাকে করে দিয়েছি ডিম টোস্ট। ওরা কেউ কাঁঠাল ছুঁয়েও দেখে না, আমি ভালো না বাসলেও খাই। জলখাবার খেয়ে চলে এসেছি রান্নার দিকে। আজকে বাজার থেকে মাটন নিয়ে এসেছে, কিন্তু এতটা পরিমাণ মাটন এখন রান্না করব না, অল্প একটু রান্না করব শুধুমাত্র হাজব্যান্ডের জন্য। কারণ হচ্ছে, তোমাদের একটু আগে আমি বললাম যে কালকে একটা নেমন্তন্ন বাড়ি গেছিলাম, আমার এক দাদার মেয়ের বার্থডে ছিল। কিন্তু কাল যেহেতু শনিবার ছিল, শনিবার তো আমরা ভেজ খাই, তাই ওখানে কিছু খাইনি। তো দাদা দেখো এরকম সব প্যাক করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল খাবারগুলো। এখানে বিরিয়ানি আছে, চিকেন চাপ আছে আর ফিশ ফ্রাই রয়েছে। আমি আর ছেলে তো ভীষণ ভালোবাসি বিরিয়ানি খেতে, তাই আমরা দুপুরে আজকে বিরিয়ানিই খাবো। হাজব্যান্ডও ভালোবাসে, কিন্তু দুপুরবেলা না, ও ভাত খেতেই বেশি পছন্দ করে, এই ধরনের খাবার খুব একটা ও খেতে চায় না। তাই ও বলল ওর মতো অল্প করে রান্না করতে, একদম পাতলা করে একটা মাংসের ঝোল আর কিছু একটা ভাজা করে দিতে। কালকে যেভাবে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ফ্রিজ থেকে বের করে রাখি। ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে না খাবারটা গরম করলে সেই খাবারের একদমই কোনো টেস্ট থাকে না, আর খাবারটাও ভালো করে দেখবে গরম হয় না। তা একটা বড় পাত্র নিয়ে বিরিয়ানিগুলো এভাবে গুছিয়ে রাখলাম। যখন খাবে ছেলে বা আমি যখন খাবো, তখন মাইক্রোওভেনে ভালো করে একটু গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এটাতে রয়েছে ফিশ ফ্রাই আর চিকেন চাপ। চলো এখন হাজব্যান্ডের মতো রান্নাবান্না শুরু করি। এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু ভাজা করছি, সাথে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই ভাজাটা খেতে ভীষণ ভালো হয়, যেহেতু চিংড়ি মাছ থাকে। চিংড়ি মাছ তো এমন একটা জিনিস যে রান্নায় পড়ে তারই স্বাদ পাল্টে যায়। প্রেশার কুকারে আমার ভাতও হয়ে গেছে। আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই। আজকে তো অনেক দিন পর একটু রোদ এসেছে, কাঁঠালের বীজগুলো ধুয়ে রোদে একটু শোকাতে দিলাম। এগুলো শুকিয়ে যাওয়ার পর রান্না করব।
আমি কাঁঠালের বীজ খেতে না ভীষণ ভালোবাসি। বারান্দায় যখন এলাম তোমাদের একটা জিনিস দেখাই। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মিশো থেকে কেনাই কাচের পাত্রটাতে আমি এই মানি প্ল্যান্টের গাছটা লাগিয়েছি। তো কদিনের মধ্যে দেখো গাছটা কি সুন্দর গ্রো করেছে, এত তাড়াতাড়ি বড় হচ্ছে কি বলবো তোমাদের। কিচ্ছু যত্ন করি না সেভাবে, শুধু 2-3 দিন পর পর জলটা চেঞ্জ করে গাছটাকে ভালো করে ধুয়ে দিই, আর মাঝে মাঝে এরকম বারান্দায় কিছুক্ষণের জন্য রোদে রাখি, ব্যাস এটুকুই যত্নে। খুব তাড়াতাড়ি বাড়ছে গাছটা, প্রায় প্রত্যেক দিনই দেখি ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে, আর যে নতুন পাতাগুলো হচ্ছে এত নরম কচি, আমার খুব ভাল লাগে দেখতে পাতাগুলো। তো ভেবেছি আমার কাছে দুটো আরও বোতল রয়েছে, এখান থেকে দুটো ডাল নিয়ে সেই বোতলে লাগাবো। এখানে আমার মাটন কষানো চলছে, একদম অল্প করে 6-7 পিস মতোই রান্না করছি। ছেলের যদি ইচ্ছে হয় 2-1 পিস খাবে, বাকি মাংসটা আমি নুন হলুদ তেল মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আজ রাত্রে হয়তো আর কেউ খেতে চাইবে না, কালকে শ্রাবণ মাসের সোমবার, কালকেও রান্না হবে না, হবে সেই একদম মঙ্গলবারে। আমি একটা জিনিস দেখেছি জানো তো, মাটন যদি ফ্রিজে রেখে 2 দিন পর রান্না করি, সেই মাংসটা না একদম সেদ্ধ হতে চায় না, প্রেশার কুকারে অনেক সিটি দিয়েও ভালো মতো সেদ্ধ হয় না। আর রান্নাটা যতটা ভালো করেই রান্না করি না কেন, সেই স্বাদ কিন্তু আর আসে না। আমাদের সাধারণত মাংস ফ্রিজে রেখে খাওয়া হয় না, বাজার থেকে এনে সাথে সাথেই খাওয়া হয়। কিন্তু কখনো যদি কোনো কারণবশত ফ্রিজে রেখে 2 দিন পর রান্না করি বা 1 দিন পর রান্না করি, আমি এটা বহুবার দেখেছি, মাটন সেদ্ধ হতে চায় না, আর ভালো করে রান্না করলেও সেই স্বাদ আসে না। আমি জানি না এটা আমারই হয় না কি তোমাদের সাথেও এরকম হয়েছে, সেটা আমার জানা নেই। তো যাই হোক, রান্না করতে করতে আমি লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে দেখো এই কন্টেনারে রেখে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আমার রান্নাবান্না একদম কমপ্লিট, এখানে ছেলেকে খেতে দিচ্ছি। আর যেহেতু মেনুতে বিরিয়ানি রয়েছে, সেই কারণে ছেলের খিদেটা আজকে একটু তাড়াতাড়ি পাচ্ছে। অন্য দিন খেতেই চায় না, কিন্তু আজকে কখন থেকে বলছে মা আমাকে খেতে দিয়ে দাও। ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে আমার মতন। আর ওর বাবা গেছে স্নানে, ও আসলে তারপর আমরা দুজন খাবো। তো ছেলে খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে, দাদারা নিজের বাড়িতে নিজেরাই রান্না করেছে, সে কারণে একদম হালকা ঘরোয়া রান্না, যেটা খেলে একদমই শরীর খারাপ করবে না। খাওয়ার আগে মাংসটা একটু গরম করে নিচ্ছি, একদম পাতলা করে অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি। আমার মাটনের পাতলা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। এখানে ভাত রয়েছে আর উচ্ছে আলু চিংড়ি ভাজা। এটাই হচ্ছে আজকে রবিবারের একদম সিম্পল মেনু। আমার মাংসের সাথে বেশি তরকারি খেতে একদমই ভালো লাগে না, মাংসের একটা পাতলা ঝোল হবে, একটু ভাজা স্যালাড, এরকম সিম্পল খেতেই আমি বেশি পছন্দ করি। এদিকে আমার নিজের খাবারটাও নিয়ে নিয়েছি, বিরিয়ানি আছে, একটা ফিশ ফ্রাই রয়েছে আর স্যালাড রয়েছে। চিকেন চাপটা খেতে ইচ্ছে করছিল না, সেই কারণে নিইনি। বিরিয়ানিটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার পর রান্নাঘরের কাজ গুছিয়ে তোমাদেরকে দুটো জিনিস দেখাতে এলাম। আগের ভিডিওতে মনে আছে এই পার্সেলটা তোমাদের সাথে আমি আনবক্স করেছিলাম। তো সেদিনকে না এত সুন্দর করে ওরা প্যাকিং করে জিনিসটা পাঠিয়েছিল, আমি তোমাদের পুরোটা খুলে দেখাতে পারিনি, মানে প্যাকিংটা খুলতে পারছিলাম না। তো এই দেখো, এই ছোট্ট টুলটা আমি সেট করেছি, খুব সুন্দর হয়েছে জিনিসটা। এই রকম দেখতে, উপরটা পুরো সাদা আর নিচে 3টে পায়া রয়েছে। তো উপরটায় আমি হয় কোনো গাছের টব রাখবো কিংবা অন্যভাবে কিছু ডেকোরেশন করব, যেটাই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা আমি কিনেছি কিছুদিন আগে আমার মায়ের বাড়ি গিয়ে। ওখানে না ভীষণ ভালো বাসনপত্র পাওয়া যায়, অনেক বড় বড় বাসনের দোকান রয়েছে। তো আমি যখনই যাই বাড়ির জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি। এবার আমি কিনেছি একটা প্রেশার কুকার, এটা আমার ভীষণ দরকার ছিল। একদম ছোট সাইজের কিনেছি, 2 লিটারের। সবসময় দেখবে বড় প্রেশার কুকার না প্রয়োজন হয় না, অল্প কিছু তুমি রান্না করবে তখন এরকম ছোট প্রেশার কুকার ভীষণ কাজে দেয়। বিশেষ করে আমার ছেলের সকালে স্কুলে যাওয়ার আগে যে ভাতটা আমি রান্না করি, ফেনা ভাত, সেইটা করার জন্যই আমি এটা কিনেছি। অত তাড়াতাড়ি ধরো আমার ছেলে বেরোয় স্কুলে, বড় প্রেশার কুকারে না অল্প একটু ভাত রান্না করতে আমার ভীষণ অসুবিধা হয়। সেই কারণে অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ছোট্ট সাইজের প্রেশার কুকার কিনবো। প্রথমে ভেবেছিলাম 1 লিটারেরই কিনি, তারপর দেখলাম যে না,
আর একটু বড় নিই তাহলে শুধু মানে ভাত নয়, 1 লিটারেরটা যেমন একদমই ছোট, শুধুমাত্র ছেলের ভাত নয়, আমি অল্প কিছু রান্নাবান্নাও এটাতে করতে পারবো। আর এটা পুরোটা স্টিলের, সেই কারণে আমার আরও বেশি পছন্দ হয়েছে। এটা ইন্ডাকশানেও ইউজ করা যাবে। কি সুন্দর দেখতে না, আর মডেলটা ভীষণ সুন্দর। তো অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা আমি নিয়েছি শ্যাম কোম্পানির, আর হকিন্সেরও ছিল, কিন্তু হকিন্সেরটার দামটা অনেকটাই বেশি, আর শ্যাম কোম্পানিটাও বেশ ভালো। আমি এই কোম্পানির প্রেশার কুকার আগেও ইউজ করেছি, তো সেই কারণে আমি এটাই এখন নিলাম। এই দেখো কি সুন্দর দেখতে, পুরোটা সেট করার পর এরকম লাগছে। এবার এটা কাল থেকে ইউজ করতে শুরু করব। ছেলে সকালে যে ফেনা ভাতটা আমি ওকে খাইয়ে স্কুলে পাঠাই, সেটা রান্না করার জন্য এটা মেনলি কিনেছি। তার সাথে আরও অল্প কিছু রান্নাবান্নাও এটাতে আমি করতে পারবো, অল্প একটু ডাল বা আদার্স কিছু। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সকালেই তোমাদেরকে দেখালাম কি সুন্দর ওয়েদার, রোদ উঠেছে, অনেক দিন পর আজকে রোদ উঠেছিল। আর এখন দেখো কি বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল মানেই তো তাই, এই রোদ এই বৃষ্টি। জানলার ধারে বসে বৃষ্টি দেখতে কিন্তু দারুণ লাগে। আমি বসে আছি এখন জানলার ঠিক পাশে আমার বিছানাতে। এখন আমি বসে বসে এই বৃষ্টি দেখবো আর মনটা যেন কোথায় হারিয়ে যাবে। আর নিচে আমার গাছগুলো দেখো, ওই যে দেখা যাচ্ছে টগর গাছ, জবা গাছ, ওই গাছগুলো থেকে আমি রোজ ফুল তুলি পুজোর জন্য। চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।